আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। 15 জুলাই সাক্ষ্য গ্রহণ। এমপি আনার হত্যায় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে জিজ্ঞাসাবাদ, বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ ডরিনের। বিএমইটির ছাড়পত্র থাকলেও কতজন শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি জানার তাগিদ, শ্রমিকদের অন্য দেশে পাঠানোর পরামর্শ। এবং টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্র, শুরুতেই উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি টাকারও বেশি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি ছাড়াও আরও 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করে তা বিদেশে পাচার করেছেন। এই অভিযোগে মামলা দায়েরের পর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। দুই পক্ষের শুনানি শেষে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী 15 জুলাই বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই, যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয় নাই। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন। তিনি বললেন 437 কোটি টাকা আমরা শ্রমিককে দিয়ে দিব। হঠাৎ করে তিনি 437 কোটি টাকা থেকে 26 কোটি টাকা সরিয়ে ফেললেন শ্রমিক ইউনিয়নের নেতা, আইনজীবী তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং নিজে লাভবান হওয়ার জন্য। তিনি এই ছোট কথাটা কেন বুঝতে পারছেন না? আদালত আদেশ দিয়েছে আগামী 15 জুলাই থেকে বিচার শুরু হবে ডক্টর ইউনূসের। তার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে 4 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দণ্ডিত হতে পারেন ডক্টর ইউনূস। ঢাকার বিশেষ জজ আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবুর সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় গোপন বৈঠক করেন কিলিং মিশন প্রধান চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। সেখান থেকে ভিডিও কলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জানান অপারেশন সাকসেসফুল। ঢাকার গোয়েন্দা প্রধান বলেছেন শিমুলের দেওয়া তথ্য যাচাই করতে মিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এমপি আনারের মেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। বিএমইটির ছাড়পত্র থাকার পরও যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের প্রকৃত সংখ্যা জানা জরুরি বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা। এই শ্রমিকদের অন্য কোনো দেশে ফেরত পাঠানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা। তবে রিক্রুটিং এজেন্সিগুলো ইচ্ছে করে শ্রমিক পাঠায়নি এমনটি নয় বলে মনে করেন জনশক্তি রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বায়রা মহাসচিব। দেখুন নাজিব বেগের রিপোর্টটি। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 14টি দেশের কর্মীদের দেশটিতে গত 31 মে প্রবেশের শেষ দিন থাকলেও বাংলাদেশ থেকে যেতে পারেননি অনেক শ্রমিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে এই সংখ্যা 17,000, যাদের সবারই ছিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র।
মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের মধ্যে ৩,০০০ কর্মী মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। এ নিয়ে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও সময় দেওয়া হয়েছে। 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি, ঈদের পরেই আমরা বসব। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সঠিক সংখ্যা ও তথ্য জানা জরুরি। এই যে যারা মালয়েশিয়া যেতে পারেনি, আমি ৩,০০০ হোক আর ৪,০০০ হোক, আমার কাছে মনে হয় যে সময়টা যেহেতু বাড়ানো হয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে জেনুইনলি কোন কর্মী যেতে পারেনি, কেন যেতে পারেনি, তার একটা উপযুক্ত তথ্য প্রমাণ সহ যে সকল ব্যক্তিগত এজেন্সিকে পাঠাতে পারেনি তাদের সাথে মন্ত্রণালয় বসে বাইরের সাথে বসে একটা সুরাহা করবে, যে অর্থ দিয়ে থাকে সে অর্থ এখন তাদেরকে অন্য কোনো দেশে প্রেরণ করা হোক বা মালয়েশিয়া প্রেরণ করা, যদি পুনরায় খোলা হয় সেখানে প্রেরণ করা হোক, অথবা তার অর্থ ফেরত দেওয়া হোক। বাইরা মহাসচিব বলছেন, মন্ত্রণালয়ের তদন্তের পরই শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে না পারার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। কোনো চাইবে না ইচ্ছে করে তাদের কর্মীকে না পাঠানো, সে কি তার নিজের ইচ্ছা যেতে পারেনি, বা এজেন্সির দ্বারা গাফলতিতে যেতে পারেনি, কিংবা এমপ্লয়ার নেয়নি, নাকি ব্যাড এমপ্লয়ারের হাত ইয়েতে কোটায় পড়েছে। এই সার্বিক যখন বিচার বিশ্লেষণ করে মন্ত্রণালয় একটা ফিগার আউট করবে, দ্যাট উইল বি দ্য রিয়েল ফিগার। সংকট সমাধানে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলছেন বাইরা মহাসচিব। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, 2018 সালে একটি রিভলভার কেনেন হান্টার। সে সময় আগ্নেয়াস্ত্র কেনার ফর্ম পূরণে বাধ্যতামূলক তথ্যে মিথ্যের আশ্রয় নিয়েছিলেন তিনি। প্রসিকিউটররা জানিয়েছেন, কেউ অস্ত্র কিনতে চাইলে তিনি মাদকাসক্ত কিনা সে ব্যাপারে স্পষ্ট জানাতে হবে। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যে তথ্য দিয়ে তিনি মাদকাসক্ত নন বলে জানান। অস্ত্রটি নিয়ে 11 দিন নিজের কাছে রাখেন হান্টার। যুক্তরাষ্ট্রের দেলোয়ার রাজ্য আদালতের জুরিরা মঙ্গলবার এই ফৌজদারি মামলার 3টি অভিযোগে হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এতে তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। এবারে কৃষি সংবাদ। বগুড়ায় কোরবানি ঈদের জন্য 7.5 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় কোরবানি পশু রয়েছে 73,000। এবার গরু মোটা তাজা ও লালন পালনে খরচ বেশি হয় দাম নিয়ে চিন্তিত খামারিরা। কুষ্টিয়ায় গরু লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন এই অঞ্চলে অনেক নারী। নারীদের লালন পালন করা 3 শতাধিক গরু তোলা হবে কোরবানির হাটে। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কুমিল্লার হোমনার ঘাড়মোড়া বাজারে এবং ঢাকার রূপনগরের সোনালী বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 2টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন। সে সময় ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসিদুর রহমান শাহ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা।
এই উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠিত হলো জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2022 বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী শীর্ষক কর্মশালা। আয়োজনে ছিল জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিসেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA। আয়োজনে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনির লিখিত বক্তব্য পাঠ করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, DRRA এর উপদেষ্টা স্বপ্না রেজা সহ অনেকে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর।